सुनो चलो चलो আপনি নাম চাইলা ফ্রুমগ আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন বাংলাদেশে 13 তারিখে গেছিল 13 তারিখ গেছিলেন তারপর অন্তর গেছে আমারে চৈতগ্রামে চিটাগাং 7 দিন থাকছি চিটাগাং হ্যাঁ চিটাগাং 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার মিরামিস আছিল মিরামিস আইসারে দনা 12:30 একটা দিকে আমি গাড়িতে উঠছি মানে দিনের বেলা ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে জানালে আমি স্যারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল শিউরা বাজারে হ্যাঁ শিউরা বাজার বাংলাদেশে আচ্ছা নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন হ্যাঁ কথা কইছি পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটান মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে হ্যাঁ তখন কি হলো আমার খায়া দায়া উঠছে ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠবো লেগে চেষ্টা করছে আর অন্যতম এসে আমার চেঞ্জি একটা বাইক লইছে আমার তুলে লই গেছে মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল আচ্ছা কতজন ছিল ওখানে কমসে কম 9 জন মতন আছে 9 জন 10 জন মতন আছে কিভাবে এসেছিল এরা হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল মানে তখন সময় কেমন কোন সময় ছিল 6:30 সন্ধ্যা 6:30 হ্যাঁ তারপর কোথায় নিল আপনাকে আমাকে দক্ষিণে লই গেছে আচ্ছা দক্ষিণে লইছে আমি তো চিনি না জায়গা দিটা একটা বাউন্ডার করে ঘর একটা আছে এই ভিতরে আমার রাখছে শুধু ঘুমাইতে দেয় না কোন ওই বাড়ি ফোন লাগা 9টা 10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা হ্যাঁ টিয়াতে তো টিয়া খুঁজো বাড়ি তো টিয়া খুঁজো নাহলে ছাড়তাম না আমি কইছে আমি 5টা দিয়ে আইছে আমার সমস্যা নাই আনে ক্লিয়ার টিয়া দিতাম আমি আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি পয়সা 70 না দিতে স্যার এমনি কইছি তখন কত টাকা চাইলো 10 লাখ টাকা স্যার আগে প্রথমত 10 লাখ টাকা তারপর সকালে যে সময় 4টার দিকে উঠে সকাল দিকে না এই আগে আমি বেডে ফোন করি স্যার কি দইছে তো আমার তো এমন আটকে লইছে হ্যাঁ টিয়া চাইতাছি আমি কইছে এই তুমি টিয়া চাও বাঙালি ভাষা কম আগে না আমার বেডে বাঙালি ভাষা কম ভরে পারে কইছে আমি আমরা বাসা দিয়ে আমি কইছে চেক পোস্টে যাও তুমি সকাল করে যাই স্যারে এন্ট্রি করো আমি এখন তো গেছি তারপরে ঠিক আছে আমি কইছে বেডে এমন বুঝাই তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময় নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ এরপর আপনি কত টাকা দিলেন তারপর আমাকে সকাল হয়ে গেছে পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে সকালবেলা এবার 5 লাখ এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি দে না এত টিয়া লাগবে না তুই এত 1 লাখ টাকা দিস এরপর 1 লাখ মানে প্রথম 10 লাখ এরপর 5 লাখ এরপর 1 লাখ তারপর পরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে সাড়ে দিব আর কইছে ঠিক আছে সাড়ে দিব কইছে আর কইছে এইদিকে যাও সবকিছু আমি এখনো সামনে মো টিয়া মানে ব্যবস্থা করতেছে এনে কো এনো তুই এনো কথাবার্তা কো স্যারের লগে স্যারের দিদি আছে আপনি আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন হ্যাঁ মানে আমরা বাসা দিয়ে কথা কইতাছি পরে এরা বুঝে মানে একটু টের পায় মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম এবার তো বাংলা ভাষা কম লাগে তখন কত দিলেন তারপর 20,000 টাকা দিছে আর 20,000 টাকা দেওয়ার পর তারপর আমাকে না 12টার দিকে বাজে গেছে 12টার দিকে বাজে গেছে না হেতারে তো কোনা তো হেরার মধ্যে কলাইরে বারবার কোনা জানে কলাইরে কথা কই না না হেতারে তো রাখুন যাবে না মানে এতে সমস্যা হইতাছে আচ্ছা ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে হ্যাঁ হ্যাঁ এতারে তো রাখুন যাবে না এত তাড়াতাড়ি কর এটা তিয়া তুগা আর বেশি চাইছ না হেতারে এই তান কর হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া এতারে যে চেকপোস্টের সামনে দিয়াই মানে বাইকে হেলমেটে আপনাকে মানে আপনাকে হেলমেট পরানো হলো আচ্ছা তারপর চেকপোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি আমি আমার বাইকে করে লইসারে দিয়ে আইব আচ্ছা আমি কই দিছি তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে কোন কারণে দাঁড়াইছে না ও মাছ ফ্রিটা আইছে 80-90 সালে আইছে ফটাফট আচ্ছা 80-90 মধ্যে তো না
আইসারে এখনো আয় করছে, আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে